দাঁড়া শুন একটু বাগান চল বাগান দেখি ডাকছি চল। এই জাতের নাম কি? এই জাতের পেপু তো সাক্কা সাক্কা ছাক্কা ছাক্কা রে বাপু, এই জাতের নাম রাখিছিলাম পেপু ভাতে দিলি চাষা দই। এই সে বেলা হয়ে গেল এখন আইলো না, সে পেপু ভাঙতে যাচ্ছে হবে, হাটের বেলা চলে যাচ্ছে, কখন যাচ্ছেন দেখে একটা ফোন দি। ঢুকছে। আরে তুই কোন রে? এই যে বেলা হয়ে গেল, পেপু ভাঙতে হবে, তুই এখনো আসছিস নে, ব্যাপারটা কি? তাড়াতাড়ি আয়, ধরো ধরো। চলে আস চলে আস চল। ও চলে আইছিস? এত বেলা হয়ে গেল, পেপু বাজারে নেবন কখন, আর ভাঙতে যাবন কখন, এখনো ভাঙাই হইলো না। আরে ওই যে আসার সময় আবার বর পান্তা ভাত দিল, ওটা না খেয়ে আসলে ভাত দিন নষ্ট হয়ে খাইছিস যখন খাইছিস, অত কথা আর বলার টাইম নেই। ওই পেপু চাচার বাগানে যাতে হবে, ওই ভালো ভালো পেপু আছে, নিয়ে তাড়াতাড়ি ভাঙি বাজার চলতে হবে। দাঁড়া আবার কি? পান্ডা পান্ডা খেয়েন। এই বাগান নাকি? এই বাগান এই বাগান হ্যাঁ এই বাগানটা দেখছি, এটি ফুল পেপু চাষার বাগান, বুঝলি? চাষা মনে হয় হয়তো বাগানের মধ্যে। দাঁড়া শুন দেখি বাগান চল বাগান ডাকছি দেখি। চাচা একটু ডাকছি চল ভিতরে চল। সাইকেল সাইকেলটা রাখি আয় এখন রাখি আয়। পেপু তো ভালো আছে, পেপু হয়তো ভালোই ধরেছে, গাছ তো ভালোই। পেঁপে ফুলে গিয়ে পোকা লাগে। কালকে দেখি পাইপজন নিয়ে ওষুধ দিয়ে দেবো, স্প্রে করবো। আরে পাড়া ছোট ছোট ছেলি পেলি কি লাগাইছে, পেপুর ভি চারপাশে ঝাল গাছ দেখে ছোট ছোট ছেলি পেলি পেপু ভাঙে নিয়ে যায়। পেপু মাখা খাচ্ছে ঝাল দিয়ার লোকে নালিশ নিয়েছে যে সোনার গাছের তেতল ফিরেও গেছে। এই সোনার নালিশটা আমি শুনবো না, নে ছেলি পেলি দেখবো নে। ঠিক আছে, পেপুটা আমরা দিলাম। চাচাক ডাকে, পেপু কিনতে আলাম, বেলা হয়ে যাচ্ছে। পেপু চাচাকে ভিতরে আসো নাকি? ও পেপু চাচা, পেপু চাচা, চাচা কি বাগানে আসো? ও পেপু চাচা, আগো কারা গো? ও ব্যাপারী নাকি গো? আইসো, আমি বাগানের ভিতরে আছি। ওই দেখ চাচা ভিতরে আছে, চল ভাই ভিতরে যাতে হবে। চাচা তো বাগান বাঁধা আছে। সে চরম বাগান দেশ রে চাচা, আয় আয়। চাচার তো ভালো লাগে পেপু, এটা কি? ওই গাছটা দেখ দেখ পেপু তো মেলাই। দেখি আয়, ওটি কি পেপু? চাচা পেপু বাঁধা আছে কি বাঁধে একদম আগা থেকে গুড়া পর্যন্ত খালি পেপু গাছের পেপু। এই পেপু কি চাচা কেজি হিসাবে নেবেন না সরের দ্বারে নেবেন? চাচা তো বললে বলে চাচা বলে ভিতরে দেখি তো আছে। ও গো চাচা, গাছে ফল দেখা যাচ্ছে না, এ কি হইছে? ওই দেখ চাচা, ওই দেখ। কি গো চাচা? কালকে দেখি স্প্রে করবো না, সেদিন করেছিলাম দিয়ে নিয়ে গেছে। এই কাল গাছে করবো, পোকাই খাচ্ছে গো। বলছি তাই চাচা, লাগে তো। বাগান ধরি পেপু বেসপা নাকি? তোমার পেপু তো ভালোই আছে। তো তুমি কি পাগল পাইছো? কে চাচা? তোমার কাছে বাগান ধরে পাবো গাছ পাকা? কেম্মা বেসপা কাউ, কেম্মা এই যে বেসপা আমার জাতের পেপু, জাতের পেপু ব্যস্ত, জাতের। জাতের পেপু বেসপা। দেখাও। চলো জাত দেখাও, জাত দেখাও দেখি কি রকম। কি জাতের পেপু আছে। এইটি কি জানো? এটা পেপু, এটা তো ভালো জাতের পেপু। বাবুরে কলাম তো জাতের পেপু ব্যস্ত, এই পেপু জাতের নাম জানো? কি এই পেপু জাতের নাম কি? ওই মাইজা ভাবির ঘাড়ে ব্যথা। রহস্য কি নামে? এই জাতের রহস্য হইল, আমার ভাই সারা বছরই পেপু ব্যবসা করে। তে বাড়ির কাছে বাগান আছে, আমার বাগানে পেপু ভাঙতে আইছে, ওই নিয়ে আইছে। আমার গাছ তো ছোট, তো ওই ভাই মই বাদা পেপু একটা করে ভাঙছে, ভাবির হাতে দেখছে, একটা করে ভাঙছে, ভাবির হাতে দেখছে, ভাবি থসছে, থুতি থুতি একটা মিস্টেক হ্যাঁ ভাবির ঘাড়ে পা পড়ে, সেই থেকে ভাবির ঘাড়ে ব্যথা। চাচা এই পেপু কেমন কি ব্যস্তা? বাবুরা দাম দর পরে কইছেন, আগে জাত দেখে না, আরো বহুত জাত আছে আমার এই বাগানে। চলো চলো ভাই।
আইসো আইসো, এই জাতটা দেখো। চাচা এই জাতের নাম কি? এই জাতের নাম বিল্লালের মার ঘুম হারাম। এই জাতের রহস্য কি চাচা? এই জাতের রহস্য, আমার গ্রামের এক ব্যাপারী প্রতিদিন মাল কেনে, ওই সাজায়, দিনের বেলা মাল কেনে, রাত্রি সাজায়, ভোরে যায়, ওই বক খালি কইতে হয়। এই উঠলিনি বেলা হ্যাঁ গেল মাল নিয়ে যাবো, উঠলিনি বেলা হ্যাঁ গেল মাল নিয়ে যাবো। তো ওই বুড়ো মহিলাটা কি করবি, ওই আজানের সময় উঠি ভ্যান ভ্যান ঠেলা লাগে, তাহলে ওই বুড়ো মানুষের ঘুম না হারাম হয়ে যায়। এই জন্য এই জাতের নাম রাখেছিলাম যে বিল্লালের মা ঘুম হারাম। এই জাত কত কেমন চাইছে? তারপরে এটার দাম দর পরে কইছেন, আরো জাত দেখে জাতের দেখলি কি আরো আছে? আরো আছে, চল ওই পাশে চল। চাচা করেস কি? এই পেপুটা দেখছো, জাতের নাম কি জানো? কি এটা জাতের নাম? এই রুগান্ডি পেপু এটা চলে? কি জাতের নাম কি? কাঁচা কাঁদে খাই না আর পাখলি পাই না বাপু। কে কে রহস্য কি এই জাতের? আরে বাপুরে কাঁচা কালে পেপু লোকজন কম খায়, হ্যাঁ, আর যখন পাকি যায়, বাংলাদেশে তো পাখি রাখাল নি, বন্দুক দি মাইরেও কুমাই নিয়ে যায় না, ওই পাখলি আর ওই পেপু পাইনি, পাখি খেয়া যায়। এই জন্য কইছি যে কাঁচা কালে খাই না আর পাখলি পাইনি। এই পেপু কেমন কি রাখ পান? এই তো আরে বাপুরে এইটাই খায়, আরো তো আছে, ওই দেখ পেপু জাত দেখে, কই দেখ লম্বা লম্বা পেপু। আইসো এই জাতটা দেখো। এই জাতের নাম কি? এই জাতের পেপু তো সাক্কা সাক্কা। ছাক্কা ছাক্কা রে বাপু, এই জাতের নাম রাখিছিলাম পেপু ভাতে দিলি চাচা দড়ই। চাচা এই জাতের রহস্য কি চাচা? এই জাতের রহস্য হইল, আমার এক মুরব্বী চাচা ছিল, বাড়ির কাছে চার দোকান, চা খাতি গেল, চা খাতি দিয়ে পারে চাষে এই ফাঁকে করলো কি, কি করলো চাচা, কি করলো? ওই একটা পেপু পট করে ভাঙে নিয়ে যা ভাতের মধ্যে দিল। তারপর তারপর ভাতের মধ্যে দেওয়ার পরে চাচা ওই ভাতে দেওয়া পেপুর বাসটাতে টুক করে বাড়ি চলে এলো। তাই এই জাতের নাম পেপু ভাতে দিলি চাচা দিলে। চাচা দিল। এই জাত কেমন কিনিবা নে কত? এই জাত তো দেখলি আরো ওদিকে আরো আছে, আরো জাত আছে? জাতের ঘাট দিই, ও, জাত নিবি কত। আইসো আইসো, আর এই জাতটা দেখো পেপু, দেখিছো কি সুন্দর পেপু। পেপু তো দেখছি তো। এই জাতের নাম কি? ওই সোনার গাছের তেতল শেষ। এই সোনার গাছের তেঁতুল চাষ। এই জাতের রহস্য কি? এই জাতের রহস্য বাপু, পাড়ায় তো মেলা ফেলি ফেলি বাপু, এই পেপু লাগা আমি বিপদে পড়েছি। হ্যাঁ ওই নাই পাকতি দেখুন একটু বৈট না হয়, হ্যাঁ হ্যাঁ ওই দেখছো না ঝালের ভুই, হ্যাঁ হ্যাঁ এই পাশেও ঝাল ওই পাশেও ঝাল, তো ছেলে পেলে আসে ওই বাগানের মধ্যে বসে, বসে ঝাল পিস কাটি পেপু পাড়িয়ে নিয়ে আবার এই সোনা তেতল গুলো পাকা তেতল পালি ওর ভিতর দিয়ে খেয়া। ও বুঝতে পারিছি, মানে পেপু তো কর্মরা খায় আবার তেঁতুলটাও চুরি করে ওর সাথে। ওই জন্য তো নাম দিয়েছে সোনার গাছের তেতল শেষ। এই পেপু কেমন কি? পেপু তো মেলায় দেখাইলে, এই পেপু আর কেমন তোমার কি এই- এটা? তোমার এই পেপু দেখতে দেখতে হাত বেলা শেষ, আজকে পেপু ভাঙবো না, এই কাল সকালে আসি ভাঙে বাজারে তুলবো না। তো কিরম কি নেওয়া দেখো। এই গরমের মধ্যে আর এই বাগানে থাকা যাচ্ছে না, চলো একটু ওইদিক ফাঁকে যা বসি টসি দাম দর মিটাতি, তো পরে তো চলো চলো তাই করি তাই করি। খালি বাপু আইসো, পেপু তো দেখলে এবার দাম দর মিটা ফেলা আর কি। তাহলে বসো এক জায়গায়, এখন বসো, পেপুর দামদার মিটা ফেলা। খালি চাচা বলছি, পেপু তো বাগান তো বড়ই করিস, মেলা পেপুই দেখাইলে, দাম দর সব জাত দেখাইলে, দাম দর কেমন কি? পেপু বাবু আমি 20 টাকার কমে পেপু বেচবো না, আর 20 টাকায় কম ছাড়া পেপু বেচু নেই, আমার পেপুর দাম বেশি, জাত তো দেখলে তুমি তো 20 টাকা, জাতের পেপু। আচ্ছা ঠিক আছে 20 টাকা মানছি, তাহলে 20 20 টাকা টাকা কি? করে হলি, 20 টাকা কি কেজি না মন? সব? বাপুরে 20 টাকা কেজি হলে পারে 800 টাকা মন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই 800 টাকা মনই আমার দোয়া লাগবেই না। তুমি 800 টাকা মনে দিবা। হ্যাঁ তার হ্যাঁ, এই কমে যে- দেবো না। তোমার কথাও থাক, খালি শোনো আমার কথাও থাক। পেপু তো দেখলাম মেলা রকম, পেপু তো ছোট বড় আছে, 800 টাকা দিলে তো আমার লাভ করতে পারবো না, আমার বাজারে নেওয়া লাগবে না। এই পেপু 600 টাকা করে দিই, 15 টাকা কেজি হোক। না বাবু হবে না, ওই আমি যা বলিস তাই,
আরে বাপু আমি বাবু বেকার লোক বোঝনি। তাহলে 15 কেজি হচ্ছে না? না না 15 টাকায় হচ্ছে না। তোমার এই বাগানের এই এত জাত দেখতে যে আমার হাটের বেলা শেষ, এমনি আজকের দিনটা লস, 15 টাকার কোন বাপু দিতে পারবো না বাপু। দেখো, আচ্ছা দাঁড়াও, তুই যখন বলি ফেলেছিস চাষাও 800 টাকা চাইছে, দুইজনের কথাই থাক, ওই কোনো কথা মতো না 700 টাকা মন দিয়ে দেবো চাষা। আচ্ছা যাও, কালকে আমি বাগানে থাকবো না, কালকে আইসে এনে নাই লোকমক পাঠা দিয়েন তোমরা। না না, এখন যে বেলাটা তো চলে গিয়েছে, এখন তো এই পেপু আমরা যদি ভাঙি নিতে হাটে যাওয়া সম্ভব না। কাল সকালবেলা লোক পাঠা দেবো না, জাত গুণ দেখাইলে ওই লোকে দেখা দিয়ে গাছ কয়টা ভাঙি দিবি না। আর সকালবেলা ওই সকালেই পাঠাবো না, 8টার দিক লোক আসি পেপু ভাঙিয়ে দিবেন, তুমি থাকো বাগানে, ওই যে যে গাছে বড় হয়েছে ওই কয়টা পেপু ভাঙা দিয়ে, তাহলে ওই কথাই থাকলো। আর ওই টাকা উড়াই দিবি না, টাকা বুঝছো? টাকা আমি সকালে পাঠা গো না গো, টাকা টাইনা টাইনা কিছু দিয়ে যাও। পয়সা না চিন্তা নেই, তো টাকা আনিছিলাম, একটা পান খাইছি, আর টাকা মেকা নাই, ওই পরে তোমার কাছে কাল সকালে সমস্যা নেই গো, তোমাকে ওই 20টা টাকা ধরাই দেবো। খালি গেলাম বাপু, খালি থাকো, হ্যাঁ? যাও।